অতীতের দুশ্চিন্তা নাই মানে টাকাটা যে ব্যয় করলাম এটার আফসোস নাই, টাকাটা যে দান করে দিলাম এটার আফসোস অন্তরে তৈরি হবে না। আর টাকা দান করে দিব, কি খাবো, পরকালে কি হবে, এই মর্মে কোনো ভয় তৈরি হবে। তাহলে তাদের অন্তরে কোনো ভয় নাই এবং তাদের অন্তরে কোনো দুশ্চিন্তা নাই। এবং এই আয়াত থেকে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমি কাউকে সহযোগিতা করেছি এবং তাকে খোটা দিয়েছি কিনা, তাহলে এই আয়াত থেকে শিক্ষা এটাই যে খোটা দিয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে না দেওয়া, এটা হচ্ছে এই আয়াত থেকে শিক্ষা। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ধারাবাহিক দানের আয়াত প্রায় 10-15টা, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। মানুষ যদি আপনার কাছে বারবার চাইতে আসে, বারবার আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয়, আপনি তাকে ফিরিয়ে দিতে চান, তো আল্লাহ বলছেন কওলুম মা'রুফ। যদি ভিক্ষুক অথবা মিসকিন অথবা যেখানে দান করতে চাচ্ছ না, ফিরিয়ে দিতে চাচ্ছ, তাহলে কওলুম মা'রুফ, ভদ্র ভাষায় ফিরিয়ে দাও। ওয়া মাগফিরাহ, যে তোমার থেকে দান গ্রহণ করেছে তার কোনো আচরণ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ক্ষমা করে দাও। যাকে তুমি দান করেছো তার কোনো আচরণ তোমাকে কষ্ট দিয়েছে, তার থেকে তুমি শুকরিয়া আদায় করেছিলে, শুকরিয়া করেনি, কৃতজ্ঞতা চেয়েছিলে, কৃতজ্ঞ থাকেনি, অকৃতজ্ঞ হয়ে গেছে, সাধারণত হয়, মাগফিরাহ, তাহলে ক্ষমা করে দাও। কেন? তুমি দান না করে তাকে উত্তম কথা বলে বিদায় করে দিচ্ছ, অথবা তার কোনো আচরণকে তার কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিচ্ছ, এইটা ওই দান করার চাইতেও বেশি নেকি ইয়াতবাউহা আযা, যে দান করে তুমি মানুষকে খোটা দিবে। এই আয়াতের অর্থ বুঝাতে না পারলে সেটা আমার ব্যর্থতা। এই আয়াতের অর্থ হচ্ছে আমি দান না করেই বেশি নেকি পাচ্ছি, এমন দানের চেয়ে, বা আমি যদি আরও স্পষ্ট বাংলায় বলি, অপমানজনক দানের চেয়ে সম্মানজনক প্রত্যাখ্যান আল্লাহর কাছে বেশি নেকি পাবো। যে আমি একটা দান করলাম, দান করার পরে কথা শোনালাম, মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কোরআনের আয়াত, দান করলাম, দান করে কথা শোনালাম, এইটার চাইতে বেশি নেকির কাজ দান করলাম না কিন্তু উত্তম ভাষায়, ভদ্র ভাষায় তাকে বিদায় করলাম, অথবা তার পক্ষ থেকে প্রাপ্ত কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু গনিয়্যুন হালিম, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং সহনশীল। এইটার সাথে এই আয়াতকে আমরা রিলেট করব কী করে? প্রতিটা আয়াতের শেষে যে আল্লাহ তার গুণগুলো বলেন, এটা আয়াতের কথার সাথে কানেক্ট রেখে বলেন। তো এটার অর্থ হচ্ছে যে তুমি, আল্লাহ যদি চান তাহলে তোমার মাধ্যম ছাড়াই যে কোনো দরিদ্র অসহায় মানুষকে তিনি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। গানি, তিনি অমুখাপেক্ষী। তোমার টাকা দিয়ে আরেকজনের ব্যবস্থা করে দিতে হবে, এটার মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। দানের সুযোগ দেওয়ার মাধ্যমে মূলত আল্লাহ তোমার উপরই দয়া করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম, সহনশীল। তোমার কাছে একটা মানুষ বারবার আসলে তুমি বিরক্ত হতে পারো, কিন্তু মানুষ বারবার ভুল করলে আল্লাহ বিরক্ত হয় না। মানুষ বারবার চাইলে আল্লাহ বিরক্ত হন, বরং আল্লাহ খুশি হন, মানুষের ভুলের উপর ধৈর্য ধরেন। তাহলে যেহেতু তুমি হালিমের বান্দা, সেহেতু তোমারও এই অভ্যাস করতে হবে যে দান গ্রহীতা যদি তোমাকে কষ্ট দেয় অথবা বারবার দান চাইতে আসে, তাহলে উত্তম ব্যবহার করার সবর রাখতে হবে। এটা হলো আয়াতের অর্থের সাথে আল্লাহর গুণের কানেকশন, যে আল্লাহ ওই আয়াতের মধ্যে যে তার এই দুটো গুণ তুলে ধরলেন, যে তিনি অমুখাপেক্ষী, তিনি সহনশীল। তো অর্থ কী? অর্থ হচ্ছে তোমার দানের মুখাপেক্ষী আল্লাহ নন, এটা হলো অমুখাপেক্ষীর অর্থ। আর সহনশীল অর্থ হচ্ছে যেহেতু আল্লাহ নিজে তোমাদের সাথে সহনশীলতা করে, তো তুমি কেন আর এক মানুষের সাথে সহনশীলতা করো? তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? পরবর্তীতে কাউকে যদি ফিরিয়ে দিতে চাই, ভিক্ষুক হোক, মিসকিন হোক, মসজিদ মাদ্রাসা হোক, আত্মীয় স্বজন হোক, ভাষা হবে ভদ্র, এবং দান গ্রহীতার পক্ষ থেকে কোনো কষ্ট যদি আমি পাই তাহলে আমার আচরণ হবে ক্ষমা। তাহলে ওই দানের চেয়ে আমি বেশি নেকি পাবো যে দান করে আমি মানুষকে খোটা দিয়েছি। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দানকে বাতিল করে দিও না, দানের নেকিকে বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে। ওই আগের যে শব্দ দুটো ব্যবহার করেছেন, দুই শব্দ দুটোই। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, দান করে খোটা দিলে তোমার দানের নেকি ওইভাবেই বাতিল হয়ে যাবে যেইভাবে একটা মানুষ লোক দেখানো দান করে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যে মানুষকে দেখানোর জন্য দান করে, ওর দানের নেকি যেভাবে বাতিল হয়ে যাবে, যে মানুষকে দেখানোর জন্য দান করে না, আল্লাহর জন্যই দান করেছে কিন্তু দানের পরে খোটা দিয়েছে, ওর দানের নেকি ওভাবে বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে না। এই যে দুই ধরনের মানুষের উদাহরণ আল্লাহ দিলেন, যে দান করে খোটা দেয় এবং যে লোক দেখানো দান করে, এই দুই ধরনের মানুষ কেন এই আচরণ করে? কেননা আল্লাহ এবং পরকালের প্রতি তাদের অগাধ এবং গভীর বিশ্বাস নাই। যখনই মানুষের পরকাল এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তৈরি হয়ে যাবে,
তখন অটোমেটিক তার দানের মধ্যে থেকে লোক দেখানো হারিয়ে যাবে এবং অটোমেটিক সে দান করার পর ওই দানকে ভুলে যাবে, কেননা ওই দানের নাকি সে পরকালে চায়, তাহলে তো সে আর মানুষকে খোটা দিবে না। তাহলে এই দুইটা রোগের উৎপত্তি কোথায়? আল্লাহর উপর বিশ্বাস এখনও মজবুত হয়নি, আল্লাহকে ভালোভাবে এখনও চিনিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস এখনও মজবুত হয়নি। আল্লাহই বলতেছে। প্রথমত সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দানের কথা উল্লেখ করেছেন, সেখানে যে কনটেক্সট, সেই কনটেক্সটটা হচ্ছে কিবলা পরিবর্তনের কনটেক্সট। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এমনভাবে দাঁড়াতেন যে কাবা এবং মসজিদে আকসা একই মুখে হতো। এটা মক্কা থেকে পসিবল, সম্ভব, যে আমি কাবাকেও সামনে রাখবো এবং অ্যাট এ টাইমে মসজিদে আকসাকেও সামনে রাখবো এবং এইভাবে সালাত আদায় করব। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনায় মসজিদে আকসা একদিকে, কাবা তার উল্টা দিকে। হয় কাবামুখী সালাত আদায় করতে হবে অথবা মসজিদে আকসামুখী। তো মদিনায় তিনি 17 মাস মসজিদে আকসামুখী সালাত আদায় করলেন। তারপরে 17 মাস পরে বললেন কেবলা এখন কাবা। তো এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক গসিপ, আলোচনা, সমালোচনা। আরে হুট করে কেবলা পরিবর্তন হলো, কেন কেবলা পরিবর্তন হবে? যাদের কাছে কাবা প্রিয় তারা বলল, তারা প্রথম 17 মাস অনেক আলোচনা করত যে এত মক্কার মুশরিকদের কাছে কাবা ছিল সবচেয়ে প্রিয়, যে আমাদের কাবা বাদ দিয়ে তিনি মসজিদে আকসামুখী সালাত আদায় করেন। আবার যখন মসজিদে আকসা বাদ দিয়ে দিলেন, তখন আহলে কিতাব যারা খ্রিস্টান এবং ইহুদি, তারা বলে আবার কেমন নবী যে মসজিদে আকসামুখী সালাত আদায় করেন। তো যখন অপ্রয়োজনীয় একটা তর্ক বিতর্কে উম্মাত লিপ্ত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই যে তোমরা ফালতু একটা বিষয়ে, যেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই, কি জন্য? পূর্বের মালিকও আল্লাহ, পশ্চিমের মালিকও আল্লাহ। তোমরা যেই দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করো না কেন, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবে। তো মসজিদে আকসামুখী সালাত আদায় করো অথবা কাবামুখী সালাত আদায় করো, আল্লাহর নির্দেশ কাবামুখী, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ নয়। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা নিয়ে তো তোমাদের কোনো সচেতনতা নেই। সেটা নিয়ে না মক্কার মানুষের সচেতনতা আছে, না মদিনায় যারা আহলে কিতাব তাদের সচেতনতা আছে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াল কিতাব, আসমানি কিতাবের উপর ঈমান নিয়ে আসে, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান নিয়ে আসে। ঈমানের পাঠ শেষ হওয়ার পরেই এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তর্ক বিতর্ক বাদ দিয়ে যে কাজগুলো করতে হবে তার লিস্টে বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আর টাকা পয়সার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও টাকা পয়সাকে ব্যয় করে যাবিল কুরবা, আত্মীয় স্বজনের মধ্যে, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের মধ্যে, ওয়াল মাসাকিন, মিসকিনদের মধ্যে, ওয়াবনাস সাবিল, যারা পথিক মুসাফির তাদের মধ্যে, ওয়াসাইলিন, যারা ভিক্ষুক তাদের মধ্যে, ওয়াফির রিকাব, এবং গোলাম যারা, তাদেরকে মুক্ত করতে। যারা অর্থ ব্যয় করে তারা মূলত কাজের কাজ করতেছে। অনর্থক তর্ক বিতর্ক বাদ দিয়ে তোমরা আসো, কাজের কাজ করো, ঈমান নিয়ে আসো, এবং টাকা পয়সাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, পথিক মুসাফির, তাদের পিছনে ব্যয় করো। তারপর আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ বলেছেন, সালাত আদায় করো, জাকাত দাও, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। তো আমরাও দেখবেন যে আমাদের সমাজে ফেসবুক, ইউটিউব, টুইটারে এমন একটা অনর্থক বিষয় নিয়ে আমরা হয়তো গল্প গুজব এবং গসিপে মত্ত হয়ে আছি, যেটার সাথে আসলে দিনের কাজ ওই রিলেটেড অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার ঈমান ঠিক নাই, আমার আকীদা ঠিক নাই, আমি মানুষকে সহযোগিতা করি না, দান করি না, সালাত আদায় করি না, এগুলো হলো গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দানের কথা উল্লেখ করেছেন সূরা বাকারায়, সেখানে দান কোথায় করতে হবে, কি পরিমাণে করতে হবে, এটা উল্লেখ করেছে। আমরা ওই আয়াত দুটো তেলাওয়াত করার আগে যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে দানের কথা প্রায় 10-15টা আয়াতে বলবেন, সেই আলোচনাটা শেষ করি। 261 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে দানের কথা শুরু করেছেন ধারাবাহিক।
তার প্রথম আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ কামাসালি হাব্বাতিন, একটা বীজের মতো, যে বীজটাকে রোপণ করা হলে সেখান থেকে 7টা শীষ বা 7টা শাখা প্রশাখা ডালপালা গজায়, এবং প্রত্যেকটা শীষ এবং প্রত্যেকটা ডালপালা এবং শাখা প্রশাখায় আরও 100টা করে বীজ তৈরি হয়, যে মোট 700টা দাঁড়ায়। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর চেয়ে বেশিও দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এই আয়াতের ব্যাখ্যা কি? আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যখন একজন কৃষক তার হাতে থেকে বীজ জমিতে রোপণ করে, তখন বাহ্যিক দৃষ্টিতে কৃষকের কাছ থেকে একটা বীজ কমে যায়। আমি যখন একটা বীজ রোপণ করতেছি, তখন বাহ্যিকভাবে কৃষকের কাছ থেকে থাকা বীজ কমে গেল, কিন্তু কৃষক খুব ভালোভাবে জানে যে এই বীজটা কমেনি, বরং আমি এই বীজটা এমন জমিতে রোপণ করলাম যেখান থেকে আবারও নিম্নপক্ষে, আল্লাহ যে হিসাবটা দিয়েছেন এটা সর্বনিম্ন, নিম্নপক্ষে 7টা শীষ, 7টা ডালপালা, 7টা শাখা গজাবে। একটা আমের বীজে যদি আমি রোপণ করি, তাহলে 5-10 বছর পর সেটাতে 700টা আম অনায়াসে হবে। তাহলে 700টা আম হলে 700টা বীজ আবার নতুন করে পাওয়া গেল। তাহলে যখন প্রথম রোপণ করেছিলাম তখন মনে হচ্ছিল কমে গেল, কিন্তু 5-10 বছর পর তো দেখি 700টা বীজ ফেরত এসেছে। মানুষ যখন দান করে তখন তার বাহ্যিকভাবে কমে যায়, কিন্তু এই দানটা রোপিত হয় পরকালের জমিতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জমিতে রোপিত এই বীজকে বাড়াতে থাকেন। দুনিয়ার এই হিসাব তো সর্বনিম্ন হিসাব। আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারকে চান তাকে এর চেয়ে বেশি, যত বেশি সম্ভব তিনি বাড়িয়ে দেন। তো এই বাড়িয়ে দেওয়ার কথার সাথে কানেক্ট করে এবং পুরো আয়াতের সাথে কানেক্ট করে আল্লাহ বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত তথা তার ভাণ্ডার সীমাহীন। তিনি কত বেশি বাড়াতে চান সেটা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আর আলিম, তোমাদের কে দান করছে কে করছে না, কে কি পরিমাণে দান করছে, তার সবই তিনি খুব ভালোভাবে জানেন। এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরের আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের অর্থ ব্যয় করে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বললে 1 নম্বরে আসবে জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং যেখানে যেখানে দানের কনটেক্সটে আল্লাহ দানের কথা বলেছেন পবিত্র কোরআনে এবং সূরা বাকারাতেও, সেখানেও জিহাদের সম্পর্ক আছে। এই জন্য দানের 1 নম্বর ব্যয়ের খাত হচ্ছে অস্ত্র ক্রয়ে ব্যয়। ফি সাবিলিল্লাহ দানের 1 নম্বর ব্যয়ের খাত, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার 1 নম্বর হচ্ছে জিহাদ বা অস্ত্র ক্রয় ব্যয়। যখন এটা অনুপস্থিত থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আর যে কাজই করা হবে সেগুলো সবই ফি সাবিলিল্লাহর মধ্যে আসবে। ইয়াতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসা সবই ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, আর এই ব্যয়ের পরে তারা মান এবং আযা করে না। আরবি শব্দ মান্নুন কি? মান্নুন হচ্ছে মুখে খোঁটা দেওয়া, আর আযা হচ্ছে আচার ব্যবহারে কষ্ট দেওয়া। দান করলো, দান করার পরে মুখে খোঁটা দিল না, আচার ব্যবহারে কষ্ট দিল না। মুখে খোঁটা দেওয়া কেমন? মানুষ সাধারণত দান করলে এই ধরনের বাক্য ব্যবহারে অভ্যস্ত হয়ে যায় যে তোমাদের পরিবার তো আমার সাহায্যেই চলতেছে, মনে আছে তোমাকে আমি কতবার সহযোগিতা করেছি। এই যে দানের কথা স্মরণ করিয়ে দেওয়া তাকে যে আমি তোমাকে সহযোগিতা করেছি অথবা তোমাকে দান করেছি, সেটা ব্যক্তি হোক, পরিবার হোক, প্রতিষ্ঠান হোক, এটা হলো মৌখিক কষ্ট দেওয়া। আচার ব্যবহারে কষ্ট দেওয়া, যেমন আমরা অনেক সময় মানুষের আত্মসম্মান নষ্ট করি, তাকে দেখা যাচ্ছে যে এই নিয়তেই আমি হয়তো দান করতেছি যেন সে আমার অনুগত থাকে, আমার কথায় ওঠে এবং আমার কথায় বসে, আমার ওয়াফাদার থাকে, আমার প্রতি লয়াল থাকে। তো এই রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো সব আচার ব্যবহারগত কষ্ট দেওয়া। তো এই দুটো যদি না ঘটে, দান করলো আল্লাহর রাস্তায়
মৌখিক কষ্ট দিল না, আচার ব্যবহারগত কষ্ট দিল না, তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের প্রতিদান আছে তাদের প্রতিপালকের কাছে, এদের দানের প্রতিদান তারা প্রতিপালকের কাছে পাবে। আর যদি মৌখিক কষ্ট এবং আচার ব্যবহারগত কষ্ট দেওয়ার মাধ্যমে তার দান নষ্ট করে দিয়েছে, তাহলে এটার প্রতিদান তার রবের কাছে পাবে না। তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ভয় নাই কিসের? ভবিষ্যতের। দুশ্চিন্তা নাই কিসের? অতীতের। ভবিষ্যতের ভয় নাই মানে কাল কিয়ামতের মাঠে কি হবে এই ভয় নাই। অতীতের দুশ্চিন্তা নাই মানে টাকাটা যে ব্যয় করলাম এটার আফসোস নাই, টাকাটা যে দান করে দিলাম এটার আফসোস অন্তরে তৈরি হবে না। আর টাকা দান করে দিব, কি খাবো, পরকালে কি হবে, এই মর্মে কোনো ভয় তৈরি হবে না। তাহলে তাদের অন্তরে কোনো ভয় নাই এবং তাদের অন্তরে কোনো দুশ্চিন্তা নাই। এবং এই আয়াত থেকে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমি কাউকে সহযোগিতা করেছি এবং তাকে খোটা দিয়েছি কিনা, তাহলে এই আয়াত থেকে শিক্ষা এটাই যে খোটা দিয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে না দেওয়া, এটা হচ্ছে এই আয়াত থেকে শিক্ষা। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধারাবাহিক দানের আয়াত প্রায় 10-15টা, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। মানুষ যদি আপনার কাছে বারবার চাইতে আসে, বারবার আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয়, আপনি তাকে ফিরিয়ে দিতে চান, তো আল্লাহ বলছেন কওলুম মা'রুফ, যদি ভিক্ষুক অথবা মিসকিন অথবা যেখানে দান করতে চাচ্ছ না ফিরিয়ে দিতে চাচ্ছ, তাহলে কওলুম মা'রুফ, ভদ্র ভাষায় ফিরিয়ে দাও। ওয়া মাগফিরাহ, যে তোমার থেকে দান গ্রহণ করেছে তার কোনো আচরণ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ক্ষমা করে দাও। যাকে তুমি দান করেছো তার কোনো আচরণ তোমাকে কষ্ট দিয়েছে, তার থেকে তুমি শুকরিয়া আদায় করেছিলে, শুকরিয়া করেনি, কৃতজ্ঞতা চেয়েছিলে, কৃতজ্ঞ থাকেনি, অকৃতজ্ঞ হয়ে গেছে, সাধারণত হয়। মাগফিরাহ, তাহলে ক্ষমা করে দাও। কেন? তুমি দান না করে তাকে উত্তম কথা বলে বিদায় করে দিচ্ছ, অথবা তার কোনো আচরণকে তার কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিচ্ছ, এইটা ওই দান করার চাইতেও বেশি নাকি ইয়াতবাউহা আযা, যে দান করে তুমি মানুষকে খোটা দিবে। এই আয়াতের অর্থ বুঝাতে না পারলে সেটা আমার ব্যর্থতা। এই আয়াতের অর্থ হচ্ছে আমি দান না করেই বেশি নেকি পাচ্ছি, এমন দানের চেয়ে, বা আমি যদি আরও স্পষ্ট বাংলায় বলি, অপমানজনক দানের চেয়ে সম্মানজনক প্রত্যাখ্যান আল্লাহর কাছে বেশি নেকি পাবো। যে আমি একটা দান করলাম, দান করার পরে কথা শোনালাম, মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কোরআনের আয়াত, দান করলাম, দান করে কথা শোনালাম, এইটার চাইতে বেশি নেকির কাজ দান করলাম না কিন্তু উত্তম ভাষায়, ভদ্র ভাষায় তাকে বিদায় করলাম, অথবা তার পক্ষ থেকে প্রাপ্ত কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু গনিয়্যুন হালিম, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং সহনশীল। এইটার সাথে এই আয়াতকে আমরা রিলেট করব কী করে? প্রতিটা আয়াতের শেষে যে আল্লাহ তার গুণগুলো বলেন, এটা আয়াতের কথার সাথে কানেক্ট রেখে বলেন। তো এটার অর্থ হচ্ছে যে তুমি, আল্লাহ যদি চান তাহলে তোমার মাধ্যম ছাড়াই যে কোনো দরিদ্র অসহায় মানুষকে তিনি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। গানি, তিনি অমুখাপেক্ষী। তোমার টাকা দিয়ে আরেকজনের ব্যবস্থা করে দিতে হবে, এটার মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। দানের সুযোগ দেওয়ার মাধ্যমে মূলত আল্লাহ তোমার উপরই দয়া করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম, সহনশীল। তোমার কাছে একটা মানুষ বারবার আসলে তুমি বিরক্ত হতে পারো, কিন্তু মানুষ বারবার ভুল করলে আল্লাহ বিরক্ত হয় না। মানুষ বারবার চাইলে আল্লাহ বিরক্ত হন, বরং আল্লাহ খুশি হন, মানুষের ভুলের উপর ধৈর্য ধরেন। তাহলে যেহেতু তুমি হালিমের বান্দা, সেহেতু তোমারও এই অভ্যাস করতে হবে যে দান গ্রহীতা যদি তোমাকে কষ্ট দেয় অথবা বারবার দান চাইতে আসে, তাহলে উত্তম ব্যবহার করার সবর রাখতে হবে। এটা হলো আয়াতের অর্থের সাথে আল্লাহর গুণের কানেকশন, যে আল্লাহ ওই আয়াতের মধ্যে যে তার এই দুটো গুণ তুলে ধরলেন, যে তিনি অমুখাপেক্ষী, তিনি সহনশীল। তো অর্থ কী? অর্থ হচ্ছে তোমার দানের মুখাপেক্ষী আল্লাহ নন, এটা হলো অমুখাপেক্ষীর অর্থ। আর সহনশীল অর্থ হচ্ছে যেহেতু আল্লাহ নিজে তোমাদের সাথে সহনশীলতা করে, তো তুমি কেন আরেক মানুষের সাথে সহনশীলতা করো? তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? পরবর্তীতে কাউকে যদি ফিরিয়ে দিতে চাই, ভিক্ষুক হোক, মিসকিন হোক, মসজিদ মাদ্রাসা হোক, আত্মীয় স্বজন হোক, ভাষা হবে ভদ্র।
এবং দান গ্রহীতার পক্ষ থেকে কোনো কষ্ট যদি আমি পাই তাহলে আমার আচরণ হবে ক্ষমা। তাহলে ওই দানের চেয়ে আমি বেশি নেকি পাবো যে দান করে আমি মানুষকে খোটা দিয়েছি। তারপরে রায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দানকে বাতিল করে দিও না, দানের নেকিকে বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আদা, খোটা দেওয়ার মাধ্যমে। ওই আগের যে শব্দ দুটো ব্যবহার করেছেন দুই শব্দ দুটো, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, দান করে খোটা দিলে তোমার দানের নেকি ওইভাবেই বাতিল হয়ে যাবে যেইভাবে একটা মানুষ লোক দেখানো দান করে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যে মানুষকে দেখানোর জন্য দান করে ওর দানের নেকি যেভাবে বাতিল হয়ে যাবে, যে মানুষকে দেখানোর জন্য দান করে না, আল্লাহর জন্যই দান করেছে কিন্তু দানের পরে খোটা দিয়েছে, ওর দানের নেকি ওভাবে বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে না। এই যে দুই ধরনের মানুষের উদাহরণ আল্লাহ দিলেন, যে দান করে খোটা দেয় এবং যে লোক দেখানো দান করে, এই দুই ধরনের মানুষ কেন এই আচরণ করে? কেননা আল্লাহ এবং পরকালের প্রতি তাদের অগাধ এবং গভীর বিশ্বাস নাই। যখনই মানুষের পরকাল এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক তার দানের মধ্যে থেকে লোক দেখানো হারিয়ে যাবে এবং অটোমেটিক সে দান করার পর ওই দানকে ভুলে যাবে। কেননা ওই দানের নাকি সে পরকালে চায়, তাহলে তো সে আর মানুষকে খোটা দিবে না। তাহলে এই দুইটা রোগের উৎপত্তি কোথায়? আল্লাহর উপর বিশ্বাস এখনও মজবুত হয়নি, আল্লাহকে ভালোভাবে এখনও চিনিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস এখনও মজবুত হয়নি, আল্লাহই বলতেছে। এবার আল্লাহ বাস্তব উদাহরণ দিচ্ছেন যে যারা এই ধরনের দান করবে তাদের দানগুলো কেমন বাতিল। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, মনে করো একটা পাথর, যেই পাথরের উপর হালকা মাটির আস্তরণ পড়েছে, মাটির আস্তরণে পাথরটি এমনভাবে ঢেকে আছে মনে হচ্ছে এটা একটা উর্বর জমি অথবা উর্বর মাটি, মনে হচ্ছে এখানে বীজ রোপণ করলেই ফসল হবে। এবং এই অবস্থা দেখে কৃষক সেখানে বীজ রোপণ করলো, বীজ ছিটিয়ে দিল। বীজ ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি, আল্লাহ কোরআনে বলছেন ফাসাবাহু ওয়াবিল, অবিল মানে ভয়ঙ্কর মুষলধারে বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ওই পাথরের উপরে যে মাটির আস্তরণ ছিল, বীজ সহ মাটির আস্তরণ সরে পড়ে গেল। ফাতারাকাহু সলদা, এখন শুধু পাথর খসখসে রুক্ষ অনুর্বর পাথর হয়ে রইল। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা দিলেন, এই উদাহরণ দিয়ে তিনি বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এই কৃষক যেমন এই পাথরের উপর থাকা মাটির আস্তরণে বীজ রোপণ করে ব্যর্থ হয়ে গেল, বৃষ্টিতে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল, মানুষ যখন দান করে খোটা দিবে এবং রিয়াপূর্ণ দান করবে তখন বাহ্যিক অবস্থাটা এরকম, বিশাল বড় ব্যানার, সুন্দর ছবি, প্রশংসা, মানুষের স্বীকৃতি, সবাই মনে করছে বিশাল কাজ করতেছে, বাহ্যিক অবস্থাটা এরকমই সুন্দর। কিন্তু যখন কিয়ামতের মাঠে উঠবে তখন তার এই দান হবে অনুর্বর পাথরের ভূমির মতো, কিচ্ছু নাই, সাফান সাফা, কিছু না। অথচ দুনিয়াতে মনে হচ্ছিল না আমি কত ভালো কাজ করতেছি, কিন্তু পরকালে উঠে দেখলাম কিছুই নেই। আয়াতের অর্থটা কি? লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এরা পরকালে কিছুই পাবে না যা দুনিয়াতে অর্জন করার চেষ্টা করেছিল, দুনিয়াতে কাজ করে যেটা পরকালে অর্জন করতে চাইছিল কিছুই পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেন না। এখানে কাফের বলতে কি? আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো নিয়ামতের নাশুকরি হচ্ছে কুফরি। তো আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত হচ্ছে ধন সম্পদ, এই ধন সম্পদের মানুষ বিভিন্নভাবে কুফরি করতে পারে। দান না করে কৃপণতা অবলম্বন করা এটাও কুফরি, দান করে খোটা দেওয়া এটাও কুফরি, লোক দেখানো দান করা এটাও কুফরি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা এই ধরনের কুফরিতে লিপ্ত আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন। আয়াতের শেষের যে বাক্য থাকবে তার সাথে পুরো আয়াতের একটা কানেকশন থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? যে আমাদের দান যদি লোক দেখানো হয় তাহলে সেই দান এইভাবে বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের একটা দানের অংশ অবশ্যই গোপন থাকতে হবে। এটা হলো এই আয়াত থেকে শিক্ষা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ। এখন তো উদাহরণ দিলেন লোক দেখানো আমলের, লোক দেখানো দানের। এবার উদাহরণ দিচ্ছেন যে দান সত্যি আল্লাহর জন্য হয়েছে, সেই দানটা কেমন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, যারা তাদের টাকা ব্যয় করেছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মারদাতিল্লাহ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরের যে স্থিতিশীলতা এইটা এই দানের সাথে যুক্ত আছে, অন্তরের দৃঢ় বিশ্বাস এই দানের সাথে যুক্ত আছে। তাহলে দুইটা শর্ত পাওয়া গেল। দুইটা শর্তের ব্যাখ্যা কি? প্রথম শর্ত হচ্ছে মানুষের প্রশংসা বা সামাজিক সম্মান পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং শতভাগ আল্লাহর জন্য দান করেছে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরের দৃঢ়তা দ্বারা উদ্দেশ্য কি। যার অন্তরের দৃঢ়তা নাই সে দান করার পরে খোটা দেয়, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানের উপর অহংকার করে, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানকারীকে নিজের অধীনস্থ গোলাম রাখতে চায়, দান গ্রহীতাকে। তাহলে অন্তরের দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টি দুইটা একত্রিত হলে লোক দেখানো বাদ হয়ে যাবে, দান করে খোটা দেওয়া বাদ হয়ে যাবে, নাফসের রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তথা দান শুধু টাকার পরীক্ষা নয়, বরং দাতার চরিত্র এবং দাতার অন্তরের পরীক্ষা, দুই পরীক্ষাতেই পাশ করতে হবে। দান শুধু টাকার পরীক্ষা নয় যে আসলে দিয়ে দিলাম, না, আমার চরিত্র এবং আমার অন্তরের পরীক্ষাও। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি না লোক দেখানোর জন্য দিচ্ছি, এটাতেও পাশ করতে হবে। আমি কি দান করে মানুষকে খোটা দিচ্ছি, অহংকার করতেছি, খারাপ ব্যবহার করতেছি দান গ্রহীতার ওপর, ওই চরিত্রের পরীক্ষা তো পাশ করতে হবে। এই দুটো পরীক্ষায় যারা পাশ করবে তাদের উদাহরণ কেমন? কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল, উঁচু জায়গায় খুবই উর্বর একটা জমি, সেই উর্বর জমিতে বিশাল বৃষ্টিপাত হয়েছে। ফাআতাত উকুলাহা দি'ফাইন, তারপর ওই জমির ফসল হয়েছে দ্বিগুণ। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল, আর যদি বেশি বৃষ্টিপাত না হয়, হালকা বৃষ্টিপাত হয়, ফাতল, তবুও ওই জমির জন্য এই অল্প বৃষ্টিপাতই যথেষ্ট। তো যারা কৃষি সম্পর্কে অভিজ্ঞ তারা খুব ভালোভাবে জানে যে যখনই কোনো উঁচু জায়গায় জমি হয় এবং উর্বর জমি হয়, তখন সেখানে আলো বাতাস এবং অক্সিজেনের চলাচল ভালো হয়, কোথাও পানি জমে থাকে না। বৃষ্টি হওয়া মাত্রই যতটুকু পানি প্রয়োজন তা বাদে বাকিটা নেমে যায়। ড্রেনেজ সিস্টেম ভালো হয়, গাছের গোড়ায় পচন ধরে না। ফলত এরকম উঁচু জায়গায় যদি ভালো উর্বর জমি হয়, তাহলে এখানে যদি ভালো বৃষ্টিপাত হয়, তাহলে আল্লাহ বলছেন ফসল উৎপন্ন হবে দ্বিগুণ। আর যদি ভালো বৃষ্টিপাত না হয়, হালকা পাতলা বৃষ্টিপাত হয়, তাহলে ওই জমির জন্য যথেষ্ট, ফসল আবাদ হয়ে যাবে। এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশনটা কি? এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশন হচ্ছে কারো অন্তরের যে জমিন, কারো অন্তরের জমিন যদি এই উঁচু জায়গায় হওয়ার যে গুণাবলী, এই গুণাবলীতে থাকে, যেমন ঈমান দ্বারা উর্বর হয়, ইখলাস দ্বারা উর্বর হয়, কি পরিমাণ দান করছেন এটা ধর্তব্য নয়, আপনার অন্তরের ঈমান এবং ইখলাস চরম উর্বর, উঁচু জায়গার জমির মতো। তাহলে এই উর্বর জমিতে এখন যদি 1 টাকাও দান হয় যথেষ্ট, যদি 500 টাকাও দান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ ওই উত্তম ফসলের মতো বাড়িয়ে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ দিয়ে আমাদের যেটা স্পষ্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে দানের ক্ষেত্রে পরিমাণ আল্লাহর কাছে ধর্তব্য নয়, অন্তরের ঈমান এবং ইখলাসের উর্বরতা আল্লাহর কাছে ধর্তব্য। বেশি দান করলে উর্বর জমির মতো কয়েক গুণ সওয়াব বাড়বে, সামান্য দান করলেও যদি তা ইখলাস থেকে আসে, তাহলে অল্প বৃষ্টির মতো সেটিও পরকালের বাগানকে সজীব করে তুলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দানের মূল্য শুধু টাকার অঙ্কে নয়, নিয়তের সততা, হৃদয়ের দৃঢ়তা এবং রবের সন্তুষ্টি আসল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবশেষে বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আয়াতের শেষে, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। তাহলে এইটাকে আয়াতের সাথে মিলাবেন কিভাবে? তোমরা কে লোক দেখানোর জন্য দান করো এটাও আল্লাহ জানেন, তোমরা কে রবের সন্তুষ্টির জন্য দান করো এটাও আল্লাহ জানেন। এটা হলো এই কথার সাথে এই আয়াতের মিল। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব। আচ্ছা তোমরা কল্পনা করো তো,
যে একজন বৃদ্ধ মানুষ যে সারা জীবন পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করেছে, আল্লাহ এই উদাহরণ দিচ্ছে। এবং এই বাগানে খেজুরের গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, নানা ফলমূলের গাছ আছে, এবং এই বাগানের নিচ দিয়ে নদী নালা প্রবাহিত পাশ দিয়ে, আর এটিই তার জীবনের একমাত্র সঞ্চয়, শেষ বয়সের আশ্রয়। আর তার ছেলে মেয়ে অনেক দুর্বল, অত্যন্ত দুর্বল।